Happy Parents Day. Happy Parents Day. Happy Parents Day. নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন আপনাদের সঙ্গে হ্যাপি প্যারেন্টস ডে উদযাপন করতে এক্ষুনি এখানে আসছেন শ্রীপর্ণা, সঙ্গে নিয়ে আসছেন শ্বশুর শাশুড়ি। শ্রীপর্ণা, স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। এই যে আপনাকে সামনে দেখতে পাচ্ছি, এটা সব থেকে বড় ইচ্ছে পূরণ। কিন্তু আমার একটা জিনিস জানতে আগ্রহ হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা এই খেলাটার মধ্যে পাশে মা বাবাকে পাই, কখনো কখনো দেখেছি সঙ্গে থাকেন মা আছেন বাবা নেই, কিংবা বাবা আছেন মা নেই। আবার অনেক সময় দেখেছি যে বাবা মা থাকা সত্ত্বেও বেচারি কাউকে আনতে পারেনি, নানান ঘটনার বাকি চক্রে আর কি। কিন্তু আজকে আপনি এসেছেন শ্বশুর এবং শাশুড়িকে নিয়ে। হ্যাঁ, এর কারণটা এবং এর পিছনের ইতিহাসটা কি? প্রায় 4 বছর আগে আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয় এবং বিয়ে হওয়ার পর আমি যখন শ্বশুর বাড়িতে আসি, তখন আমার মামনি, মানে আমি শাশুড়ি মাকে মামনি বলি, আমার মামনি আর বাপিকে পেয়ে আমার একটু মনে হয়নি যে আমি বাবা মাকে কোথাও মিস করছি। আমি সেই ভালোবাসাটা ওনাদের থেকে পেয়েছি, যেটা একটা সন্তান তার বাবা মার থেকে পায়। এই প্রোগ্রামটা যখন জি বাংলায় আসে, আমার মনে হয়েছে এটা একটা সুযোগ যেখানে আমি সবার সামনে এসে বলতে পারি যে শ্বশুর শাশুড়িও বাবা মা হতে পারে। কিন্তু এই যে আজকে বাবা মা, মানে তোমার বায়োলজিক্যাল ফাদার এন্ড মাদার, যে তারা যদি থাকতেন পাশে একরকম হতো, আজকে ওরা আছেন সেটা আর এক রকম। আমরা সবসময় এই অনুষ্ঠানে বলি, যিনি জন্ম দিয়েছেন তিনি শুধুমাত্র মা না, যিনি পালন করছেন তিনিও মা বটে, যিনি পালন করছেন তিনিও পিতা বটে। তো আমরা সেটা বিশ্বাসও করি। কিন্তু আমি তোমাকে জিজ্ঞেস করছি, আমি না জেনেই জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে তোমার মা বাবা আজকে যদি এই অনুষ্ঠান দেখেন, তাহলে কি ওনারা একটু ঈর্ষান্বিত হবেন না যে আমাদের নিয়ে গেল না, শ্বশুর শাশুড়িকে সঙ্গে করে নিয়ে গেল, এবং তারা ওর কাছে প্রিয় হলো? মেয়েটা পরের বাড়ি গেল বটে, কিন্তু একেবারে পর হয়ে গেল। এর উত্তর তুমি কি দেবে? আমার এই যে শিক্ষা দীক্ষা, আমার চিন্তা ভাবনা, সেটা আমার বাবা মার থেকেই আমি পেয়েছি। তো আমার মা যদি দেখেন যে আমি শ্বশুর শাশুড়ি মাকে নিয়ে খেলছি, তাহলে আমার মনে হয় ওনারা গর্ব করবেন। তো আপনি কি বলবেন এ ব্যাপারে? কি সাজ ভি কবি বহুত। কিন্তু আমি বলবো, আমার তো এমনি মেয়ে নেই, একটি ছেলে। আচ্ছা, ঘরে একটা মেয়ে না থাকলে যেমন ঘর শূন্য, মানে ওকে আনবো, ওকে সাজাবো, ওকে গোছাবো, আমি এখন তো ছেলের বাড়া বলতে পারি, মানে আমার মনোবাসনাগুলো ওকে দিয়ে পূরণ করি। মানে একটা মেয়ে পেয়েছি। মেয়ে পেয়েছি। একবার কি হয়েছে, এরকম শপিং করতে গিয়েছি, মানে আমরা বেড়াতে গিয়েছি বেসিক্যালি। এবার দুজনে মিলে শপিং করতে গিয়ে এমন শপিং এ ডুবে গিয়েছি, টাইমেরও খেয়াল নেই। রাতের ট্রেন প্রায়, মানে টাইমটা একদম ছুঁই ছুঁই হয়ে যাচ্ছে। আমাদের দায়িত্ব ছিল আমরা ডিনার নিয়ে আসবো, সেই পয়সাটুকুও নেই যে আমরা ডিনার কিনবো, সব আমরা শপিং এ খরচ করে ফেলেছি। মানে আপনারা দুজনে এক জায়গায় হলে যে কোনো সর্বনাশ ঘটতে পারে। তাই হয় কি ওরা? হ্যাঁ, তাতে আপনাকে বেশ ঝঞ্ঝাট পোহাতে হয়। ঝঞ্ঝট সেক্ষেত্রে হয়, অন্য দিকটা বাড়িতে আমি নিশ্চিন্ত। আগে পুরো দায়িত্বটা এর ছিল, এখন আরেকজন অ্যাসিস্ট্যান্ট। এখন এমন হয়েছে যে আমায় কিছু ভাবতে হয় না। অফিস থেকে ফিরে এলে বা কোথা থেকে এলে যে সেবা শুশ্রূষা দরকার, আমার মেয়ে সেই পুরোটাই পূরণ করেছে। তোমরা ছেলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে। আর ছেলে? আমার ছেলে একটু বাইরে চাকরিটা। ওই তো জামাই আর কি, মানে এ যদি মেয়ে হয় তবে তো ওই জামাই। আচ্ছা জামাইবাবু নমস্কার। এই যে এত প্রেম, এত ভালোবাসা, এত সোহাগ, এখানে আপনার আদরে কিছু কমতে করছে না তো বাপ মার থেকে? আমার আদরটা আরো বেড়ে গেছে। বেড়ে গেল? সপরিবারে একসঙ্গে থাকার মধ্যে যে আনন্দটা, সবার প্রতি ভালোবাসাটা 1000 গুণ বেড়ে যায়, আমার এটাই ধারণা। বেশ ভালোই লাগছে, সুন্দর লাগছে যে শ্বশুর শাশুড়ি এবং বৌমা তারা এরকম একসাথে বেঁধে বেঁধে আছে, এটা বড় আনন্দের। এখন তোমার কাছে জানতে চাইবো যে তোমার
ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ ইচ্ছেগুলো কি? প্রথম ইচ্ছেটা আমার মায়ের জন্য, আমার মামুনিকে আমি মেকওভার করাতে চাই। দ্বিতীয় ইচ্ছে? দ্বিতীয় ইচ্ছে হচ্ছে আমার বাপির জন্য। বাপি খুব বই পড়তে ভালোবাসেন, বিভিন্ন লেখকের বই পড়তে ভালোবাসেন। তো একদিন উনি বলছিলেন যে ওনার রবীন্দ্রনাথের সবগুলো পড়া হয়নি বা বাংলার সমস্ত লেখকের সব বইগুলো পড়া হয়নি। তো ওনার জন্য যদি বইয়ের কালেকশন পাওয়া যায়, বাংলা বইয়ের কালেকশন, সেটা ওনার জন্য। তৃতীয় ইচ্ছে? তৃতীয় ইচ্ছে হচ্ছে একটা সময়ে আমি রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবনের সঙ্গে একটা প্রজেক্টে যুক্ত ছিলাম। তো খুব কাছ থেকে ওদের সমস্ত কাজগুলোকে দেখেছি। তো দেখে মনে হচ্ছে যে ওনাদের নিজের জীবন সবটাই ওনারা ওই দুস্থ মায়েদের জন্য এবং শিশুদের জন্য উজাড় করে দিয়েছে। তো আমরা যদি ওনাদের কোনো সাহায্য করতে পারি রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবনকে, খুব ভালো লাগবে। চতুর্থ ইচ্ছে? চতুর্থ ইচ্ছে মামুনি আর বাপির জন্য। তো ওরা ট্রেনে চেপেছে, বাসে চেপেছে, সব ফ্লাইটেও গিয়েছে, কিন্তু ওরা কখনো ক্রুজে যায়নি, মানে ওদের কখনো ক্রুজে যায়নি। তাই সবাই মিলে যদি আমরা ক্রুজে একটা রাইড করতে পারি তো সেটা হলে খুব ভালো হয়। বেশ, এই চারটি ইচ্ছের জন্য এবার প্রশ্নের পালা। আমরা আছি ফার্স্ট লেভেলে। ফার্স্ট লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে দেখে নাও, মন দিয়ে দেখো। हवा के झोंके आज मौसमों से रूठ गए, गुलों की शोखियां जो भंवरे आके लूट गए। बदल रही है आज जिंदगी की चाल जरा, इसी बहाने क्यों न मैं भी दिल का हाल जरा सवार लूं, सवार लूं। যে ডিজাইনটা বিশেষ একটা ডিজাইন হলো না, সেইটাকে কি বলা হয়? আমার এই মুহূর্তে দুরকম মনে হচ্ছে। এক তো কস্টিউম জুয়েলারি, যেটা আমরা সোনা ছাড়া অন্যরকম মেটেরিয়াল দিয়ে করা হয়, আর মিনেকারিও মনে হচ্ছে যে মিনে করা এর মধ্যে হয়। কোনটা নেব? যদি এই উত্তর ভুল হয় তাহলেও দুটো প্রশ্ন আছে, চিন্তার কিছু নেই। কস্টিউম জুয়েলারি মনে হচ্ছে। আমি একটা উত্তর চাই, মনে হচ্ছে না, কনফিডেন্ট হয়ে বলতে হবে। কস্টিউম জুয়েলারি। কস্টিউম জুয়েলারি। বেশ, তোমার এই উত্তরটা নিচ্ছি এবং দেখে নিচ্ছি তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো। बदल रही है आज जिंदगी की चाल जरा, इसी बहाने क्यों न मैं भी दिल का हाल जरा सवार। মিনাকারি হচ্ছে আসল উত্তর, অতএব এই খেলার নিয়ম মেনে বলতে বাধ্য হচ্ছি তোমার প্রথম উত্তরটা ভুল হলো। কিন্তু আমি বলবো যে আরো দুটো প্রশ্ন আছে, ঠান্ডা মাথায় উত্তর দাও। আমরা আছি ফার্স্ট লেভেলে। সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে মন দিয়ে দেখো। আমরা এই ফোন করতে দেখলাম মোবাইল ফোনে। কোন শহরে ফোন করা হলো? মা কোথায় থাকেন? দিল্লিতে। দিল্লিতে? 011 দেখলাম, ওটা দিল্লির এসটিডি কোড। কনফিডেন্ট? নিশ্চিত তুমি? হ্যাঁ। দিল্লি। তোমার এই উত্তরটা নিলাম। এবার দেখে নি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো। मोबाइल नंबर व्हाट इज योर स्टाइल नंबर व्हाट इज योर स्टाइल नंबर करो क्या डायल। দিল্লি 011 একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি, ধন্যবাদ। তোমার মা বাবা কোথায় থাকেন? মা বাবা মুর্শিদাবাদে থাকেন। মুর্শিদাবাদে একটা ছোট একটা শহর জিয়াগঞ্জ। জিয়াগঞ্জ? আজিমগঞ্জ? জিয়াগঞ্জ? আজিমগঞ্জ জিয়াগঞ্জ। গঙ্গার এপার ওপার? গঙ্গার এপার ওপার। তুমি কি জিয়াগঞ্জে বড় হয়েছো? আমি জিয়াগঞ্জে বড় হয়েছি। ওখানেই পড়াশোনা করেছো? ওখানেই পড়াশোনা। ভালো জায়গা? হ্যাঁ, খুব ভালো জায়গা। বেশ, আমরা আছি ফার্স্ট লেভেলে। আমরা একটা প্রশ্ন পেরেছি, একটা প্রশ্ন পারিনি। এবার যে প্রশ্নটা আসবে এটার উত্তর দিতেই হবে এবং তবেই প্রথম ইচ্ছে পূরণ ঘটবে। ফার্স্ট লেভেলের থার্ড কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখো। कुछ करिए नस नस मेरी खोले हाय कुछ करिए। अब सब प्लेयर सामने आएंगे और खुद को इंट्रोड्यूस करेंगे। यू बलबीर कौर पंजाब। टीम से अलग होकर साइड में खड़े हो जाओ। बाहर। नेक्स्ट। कोमल चटाला हरियाणा। बाहर। मौली जिमिक मणिपुर। आउट।
नेत्रा रेड्डी आंध्र प्रदेश। आउट। रचना प्रसाद बिहार। निकोलस क्वेरा महाराष्ट्र। विद्या शर्मा। जोर से कहा। विद्या शर्मा। थैंक यू, आप टीम में हैं। কি বলার কারণে টিমে জায়গা হলো, বাকিরা আউট হয়ে গেল। তুমি দেখেছো সিনেমাটা? হ্যাঁ। মনে আছে? হ্যাঁ। বেশ, ভুল হলে কিন্তু খেলাটা শেষ। এটার উত্তর দিতেই হবে। निकोलस क्वेरा महाराष्ट्र। विद्या शर्मा। जोर से कहा। টিম ইন্ডিয়া বলেছিল। অন্যরা সেটা বলছিল না। প্রত্যেকে নিজের যে যে স্টেট থেকে বিলং করে সেটা বলছিল, আর ও বলছিল ও টিম ইন্ডিয়া। তোমার এই উত্তরটাই নেবো তো? ইন্ডিয়া। তোমার এই উত্তরটা নিলাম। এবার পরখ করে নি তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। अब सब प्लेयर सामने आएंगे और खुद को इंट्रोड्यूस करेंगे। यू। बलबीर कौर पंजाब। टीम से अलग होकर साइड में खड़े हो जाओ। बाहर। नेक्स्ट। कोमल चटाला हरियाणा। बाहर। निकोलस क्वेरा महाराष्ट्र। विद्या शर्मा इंडिया। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা প্রথম ইচ্ছে পূরণ ঘটিয়ে ফেলেছি, মায়ের জন্য মেকওভার। বেশ, সামনে এসো, আমরা সেটা উদযাপন করি। আসো। এই যে আপনাকে সাজাবার জন্য ব্যবস্থা করলো বৌমা, কি মনে হচ্ছে? বাহ, সুন্দর হয়েছে আদরটা। এই যে আপনার স্ত্রী সেজে উঠবেন, এই দেখে আপনার তো আনন্দে আটখানা হয়ে যাবেন আপনি। অভূতপূর্ব আনন্দ আপনার প্রেজেন্সে। এতদিন যাকে আমরা দেখে এসেছি, মাধুরী দেখেছিলাম মধুসূদন মানে কাছের থেকে দেখেছি, কিন্তু এত কাছের থেকে দেখিনি এমন একটা নাট্য ব্যক্তিত্ব। কিন্তু আমি যতটুকু সেজেছি তার চেয়েও বেশি ওকে সাজাবেন উনি, তখন ওনাকে ভালো করে দেখবেন, দারুণ লাগবে। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা প্রথম পর্ব, প্রথম ইচ্ছে পূরণ করে ফেলেছি, আমরা আছি দ্বিতীয় পর্বে। এই দ্বিতীয় পর্বে তোমার দ্বিতীয় ইচ্ছেটা কি একবার মনে করি দাও। আমার বাপি বাংলা বইয়ের কালেকশন, ডিটেকটিভ বই এগুলো ভীষণ ভালোবাসেন, তো তার যদি একটা কালেকশন ওনার জন্য। বেশ সুন্দর, খুব ভালো হয়েছে। এই জন্য তোমাকে 3টে প্রশ্ন করা হবে সেকেন্ড লেভেলে। 3টের মধ্যে 2টো প্রশ্নের উত্তর দিতে পারলেই চলবে। আমরা আছি সেকেন্ড লেভেলে। ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে মন দিয়ে দেখো। তিনটে ছবি দেখতে পাচ্ছি, শব্দ বলতে হবে যেটা এই 3টে ছবির সঙ্গেই কোনো না কোনো ভাবে মিল আছে সেই শব্দটি। পুরী হতে পারে, পুরীতে সি বিচও রয়েছে, পুরী সমুদ্রের বালিও পাওয়া যায়, আর পুরীতে পুরীর শাড়ি আর কি। পুরীর বস্তা ভর্তি বালি, মানে ওইটা মিলাবো কি করে? বস্তা ভর্তি নুনও হতে পারে, মানে সমুদ্রের জলে নুন। নুন ভেতরে কি আছে এখন খুলে দেখতে হবে। শাড়িগুলো সুন্দর করে ভাঁজ করে রাখা আছে। পাটের বস্তা। তাহলে পাড়, সমুদ্রের পাড়, শাড়িতেও পাড় বসানো থাকে, আর পাটেও পাড় থাকে। কাছাকাছি যাচ্ছ কিন্তু হচ্ছে না শব্দটা। একটাই শব্দ যেটা 3টের সঙ্গেই মিলবে। পাড় এই দুটোর সঙ্গে মিলছে, কিন্তু থার্ডটার সঙ্গে পাড়। একটা উত্তর দাও, যদি এটা ভুল হয় তাহলে অন্য প্রশ্ন থাকছে, অসুবিধা নেই। পাড়, সমুদ্রের পাড়, শাড়ির পাড়। তোমার এই পার শব্দটাকে আমরা মাঝখানে বসালাম। এবার দেখিনি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো।
সূর্যি গেল পাটে, এই যে সূর্য যাচ্ছে অস্ত হয়ে যাচ্ছে, পাটে পাটে রাখা আছে, খুব ভালো করে পাট করা আছে, পাটের আর বস্তা। পাটের বস্তা। এই খেলার নিয়ম মেনে বলতে বাধ্য হচ্ছি তোমার এই উত্তরটা ভুল হলো। আমরা আছি সেকেন্ড লেভেলে। প্রথম প্রশ্নের উত্তরটা ভুল হয়েছে, বাকি দুটো প্রশ্নের উত্তর দিতেই হবে, তবেই দ্বিতীয় ইচ্ছে পূরণ। সেকেন্ড লেভেলে সেকেন্ড কোয়েশ্চেন কি আছে খুব মন দিয়ে দেখো, শোনো। অনেকগুলি শাড়ি দেখানো হলো, কোন ধরনের শাড়ি, কোন শাড়ি এগুলি? কলমকারি শাড়ি হতে পারে, কলমকারির পাড় বসানো আছে। শাড়ি তো তোমরা দেখাশোনা করো, বাজার করো, দোকান করো, দোকান করতে গিয়ে ট্রেন মিস করো। প্যাচ বসানো আছে, প্যাচ বসানো শাড়ি বা হ্যান্ডলুম শাড়ি, কলমকারি শাড়ি, অনেক কিছুই বলে আর কি। না, একটা কিছু বলে, আমরা নির্দিষ্ট ধরনের শাড়ি দেখানো হয়েছে। साड़ी के फॉल सा कभी मैच किया रे, कभी छोड़ दिया दिल, कभी कैच किया रे। হ্যান্ডলুম শাড়ি জিজ্ঞেস করা যাবে না, উত্তর দিতে হবে। আমি তো জিজ্ঞেস করেছি, যা যা মনে হয় দরকার হলে সেটা একবার ভেবে নাও, তারপর একটা উত্তর দাও। একটু ক্লু দিয়ে দিই। শান্তিনিকেতনে খুব পপুলার, মানে বীরভূমে। তসরের শাড়ি? শাড়ি পরো না, একদমই না। শাড়ি আজ প্রতিশোধ নিচ্ছে। ঠিক দিকে যাচ্ছি কি আমরা? আমি বললাম বীরভূম, শান্তিনিকেতন আর শাড়ি দেখানো, এগুলো এখন লেটেস্ট ইয়েতে চলছে। তুমি যদি শাড়ি পরতে বা শাড়ি কিনতে চাইতে তাহলে হয়তো নিশ্চয়ই জানতে। জুট সিল্ক? আমি নেব উত্তরটা। হ্যান্ডলুম শাড়ি। হ্যান্ডলুম শাড়ি, বেশ। তোমার এই হ্যান্ডলুম শাড়ি উত্তরটা নিলাম। এবার দেখে নি তুমি যা বললে তাতে উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখে নি। এটাকে বলে খেস শাড়ি। খেস মানে যেটা আমরা গায়ে দিয়ে থাকি শীত আটকাবার জন্য, সেই প্যাটার্নে তৈরি শাড়ি, এবং সেটা দেখাও যাচ্ছে কিন্তু এখানে প্রত্যেকটার মধ্যে ওই চেহারাটা দেয়া আছে, এবং এটা এখন খুব চলছে, এটাও বলা হয়েছে। খেস শাড়ি যেহেতু এটার নাম, বলতে বাধ্য হব খেলার নিয়ম মেনে যে আমাদের এই পর্বে এই উত্তরটা ভুল হলো। যেহেতু আমরা সেকেন্ড লেভেলে আছি, এই দুটো প্রশ্নের উত্তর ভুল হলো, আমাদের কোথাও একটা থামতে হয় খেলার নিয়ম মেনে। কিন্তু আমি একটা কথা বলবো যে আমরা একটা ইচ্ছে পূরণ করতে পেরেছি, দ্বিতীয়টা পারলাম না। খুব কঠিন জায়গায় এসে আটকে গেলাম, এরকম হতেই পারে। কিন্তু আসলে আমরা মা বাবা, শ্বশুর শাশুড়িকে একটু সম্মান জানাতে চেয়েছিলাম, সেইটা কিন্তু আমরা অনেকের সামনে জানাতে পেরেছি। তো এসো আমরা আজকের শেষটাকে একটু অন্যরকম ভাবে যাপন করি। আসো। আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে মায়ের জন্য একটা শাড়ি আছে, তোমাদের তিনজনের এই অনুষ্ঠানে আসার ছবি, আর এখানে মেরু ক্যাবের তরফ থেকে বেশ কয়েকটা ভাউচার আছে। যদি কোনো স্বপ্নের সফরে বেরোতে চাও তাহলে এটা তোমাদের সাহায্য করবে, এটা তোমার হাতে তুলে দিলাম। আমার যেটা উইশ ছিল, আমি রামকৃষ্ণ আদিবাসী মাতৃভবনের জন্য কিছু করব, কেননা ওনারা এসেছেন। আপনাদের সত্যি ধন্যবাদ, আপনাদের সেবায় আমরা এই হ্যাপি প্যারেন্টসের মঞ্চ অবশ্যই সামিল হবে। তোমরা সকলে খুব সুন্দর থেকো, ভালো থেকো, দারুণ থেকো।
আমরা সবাই এরকম ফ্রি থাকতে পারি, মুক্ত থাকতে পারি, সেবার কাজে লাগতে পারি, এই কথাটাও আমাদের মনে করিয়ে দিয়েছে যে মা বাবা যাদের ডাকি তার বাইরেও অন্য মানুষদেরও ঠিক মা বাবা বলে ডাকা যায়, আদর করা যায়। এই সুন্দর মুহূর্তটাকে আমরা উদযাপন করতে করতে একটা বিরতি নিয়ে পরের অংশগ্রহণকারীর কাছে আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডে। ধন্যবাদ। আজকে এই মুহূর্তে এই সেগমেন্টে আমাদের সঙ্গে হ্যাপি প্যারেন্টস ডে উদযাপন করতে আসছেন অনিশ ব্যানার্জি সঙ্গে মাকে নিয়ে। অনিশ, তোমার চোখ দেখে মনে হচ্ছে যে তুমি খুব আনন্দে আছো। হ্যাঁ, আনন্দে আছি। আরে বাহ, তো তোমার আনন্দটা কিসে? এখানে এসেছি, মজা হচ্ছে। এখনো তো মজা হয়নি, এইবার হবে। আগে থেকেই মানে এই যখন থেকে এসছো তখন থেকেই মজা হচ্ছে না? হ্যাঁ। কি জন্য মজা হচ্ছে? প্রথমে একটু নার্ভাস ছিলাম। আচ্ছা, সঙ্গে মা এসছে তো? হ্যাঁ। মার সঙ্গে আলাপ করিয়ে দাও। মা দেবশ্রী গাঙ্গুলি। মাকে নমস্কার। আর মার সম্পর্কে কি বলবে? যখন ধরো মায়ের মুড ঠিক আছে তখন মা একদম আমাদেরকে সবসময় হাসাতেই থাকবে। যখন মুড ঠিক আছে? হ্যাঁ। আর যেই মুডটা ভুল আছে একদম চুপ, বাড়ি একদম শান্ত থাকতে হবে একদম। তখন কাঁদাতে থাকবে? না, কাঁদাবে না। টিভি একটুখানি আওয়াজ মানে একটু জোরে হলেই মানে চেঁচাবে, মেচি করতে বলবে শান্ত হও। আস্তে করে বলে নাকি তখন চিৎকার করে বলে কি হচ্ছে কি এটা? হ্যাঁ, সব সময় টিভি জোরে জোরে গাক গাক করে টিভি শুনছে এইভাবে বলে? হ্যাঁ। তখন তোমার কি মনে হয় মা কেন এত রাগ করে? তখন তো মনে হয় ঠিকই তো অফিসে প্রেশার আছে তো। না, ও কিন্তু ভীষণ অ্যাডজাস্টেবল। আমি যদি একটু চুপচাপ থাকি ও কিন্তু বুঝে যায় যে অফিসে নিশ্চয়ই প্রেশার আছে কিছু, ও আর একদম ডিস্টার্ব করে না। মাকে বুঝে যাও? হ্যাঁ। সেই অনুযায়ী চলো, মার যাতে ভালো থাকে। হ্যাঁ। তুমি যাতে ভালো থাকো সেই অনুযায়ী মা কি চলে? হ্যাঁ। তোমাকে ধরো বকলো কোনো কারণে, তোমার কোনোদিন মন খারাপ হয়নি যে এই কারণে আমাকে বকলো মা? মাঝে মাঝে হয়। মাঝে মাঝে হয় না? তখন কান্না পায় না? না, কান্না পায়। কি হয় তখন? অভিমান হয়? না, মনে হচ্ছে বকেছে নিশ্চয়ই কোনো একটা কারণ হবে। সে তো আমাদের সবার সামনে বলছো তাই। বাড়িতে তো খুবই ঝগড়া করো। না, ভালো ছেলে। একটু ভালো ছেলে। মার কাছে সব ছেলেই ভালো, কিন্তু আবার শুনেছি মার কাছে সব ছেলেই দুষ্টু। হ্যাঁ, দুষ্টু। কিরকম দুষ্টু? দুষ্টু মানে যতটাও বড় হয়েছে ততটা ম্যাচুরিটি আসেনি, মানে চাইল্ডিশ ভাবটা একটু বেশি। ওকে দেখে তো মনে হচ্ছে এখনো ছোটই আছে। 11 ইয়ার্স। 11 বছর বয়স হয়ে গেছে? আমি 6 বছর ভেবেছিলাম। সরি, তুমি কিছু মনে করো না। তাহলে তো বড় হয়ে গেছে, বড়দের মতো কথা বলি। আচ্ছা বেশ, ঠিক আছে। আমরা এখানে বাবা মার ইচ্ছে পূরণের জন্য একটা খেলা খেলি, সেই খেলাটাকে আমরা 4টে ভাগে ভাগ করে নিয়েছি। তোমার কাছে এবার জানতে চাইবো তোমার ইচ্ছেগুলো কি কি এবং কার জন্য? সবটাই মায়ের জন্য। সব মায়ের জন্য? পৃথিবীতে মাই তোমার সব? আর বাচ্চাদের জন্য। মায়ের জন্য পুরো একটা ওয়ার্ড্রব ভর্তি জামা কাপড়। একটা ওয়ার্ড্রব ভর্তি জামা কাপড়? তার সাথে জুতো, ব্যাগ এসব। মার জন্য? হ্যাঁ। আচ্ছা বেশ, তারপর দ্বিতীয় ইচ্ছে? দ্বিতীয় ইচ্ছে আমার দিদা আর পাপা এখানে আছে, আমি আমার দাদুকে পাপা বলে ডাকি। দিদা পাপা কোথায়? ওই তো। আরে বাপরে, আপনাদের তো চিনি, আপনারা তো আমাদের চেনা লোক। দিদা পাপা? হ্যাঁ। ও, আপনারা দিদা পাপা। আচ্ছা, তার মানে তো তুমি আমাদের শুভশ্রীর বোনপো, শুভশ্রীর দিদি। হ্যাঁ। আচ্ছা, বাহ। তো আপনারা তো দ্বিতীয়বার এলেন এই অনুষ্ঠানে, ভালো লাগছে তো এসে? খুব ভালো লাগছে। এই যে মেয়ের সঙ্গে এসে যে আনন্দ পেয়েছিলেন, আজকে নাতিকে নিয়ে এসেছেন, তাতে বোধহয় বেশি আনন্দ হবে। তার থেকে বেশি আনন্দ, তাই না? নাতিদের জন্য দাদু দিদিমা এরা একেবারে মানে মেয়েদের থেকেও বেশি করে, ওই আসলের থেকে সুর বেশি। আরে বাহ, নাতি ভালো, মানে দারুণ 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 ছেলে। এমনিতেও কিন্তু খুব শান্ত ছেলে, খুবই ভালো ছেলে। ভালো ছেলে। অ্যাকচুয়ালি মায়ের কাছেই ও শুধু মামার বাড়ির ট্রিটমেন্টটা পায়, তো মানে ওই দাদুর কাছে ওই যে আবদার ওই ব্যাপারটা হয় না, মানে আর মা হচ্ছে পুরো উল্টো, মানে ও যত অন্যায় করুক ওটা কোনো অন্যায় নয়। ও আচ্ছা আচ্ছা, দিদার কাছে সব আদর। একদম ভারী সুন্দর, সবাই মিলে আমরা খুব জমিয়ে খেলবো। দ্বিতীয় ইচ্ছেটা কি? দ্বিতীয় ইচ্ছে আমার দিদামার জন্য একটা শাড়ি আর পাপার জন্য একটা ধুতি আর পাঞ্জাবি। কোনোদিন দেখিনি পাপা ধুতি পরেছে, আর তার সাথে সবাই মিলে খাবো। এটা কি অন্য ইচ্ছে না ওই? না, একসাথে। দ্বিতীয় ইচ্ছের মধ্যেই আছে। আচ্ছা বেশ।
থার্ড ইচ্ছে মা গরিব বাচ্চাদের খুব ভালোবাসে, তাই জন্য আমি ওদের সবাই খাওয়াতে চাই ওদেরকে। খাবার দাবার খুব নিয়মিত পায় না ভালো, হ্যাঁ। তাদেরকে ভালো মন্দ খাওয়াতে চাও, হ্যাঁ। আর নিজেও খেতে চাও। বাহ। চতুর্থ ইচ্ছে গোয়া ট্রিপ। গোয়া ট্রিপ, হ্যাঁ মার সঙ্গে। হ্যাঁ। এই পুরো খেলাটার মধ্যে তুমি সাহায্য পাবে দুবার মার কাছ থেকে, বাকিটা তোমাকে নিজেকেই বলতে হবে। বেশ, তাহলে এই চারটি ইচ্ছের জন্য তোমাকে প্রশ্নগুলো শুরু করি। হ্যাঁ। আমরা আছি ফার্স্ট লেভেলে। ফার্স্ট লেভেলের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে খুব মন দিয়ে দেখো। बोले तो कान खोल के सुन, पंगा नहीं करना, दंगा नहीं करना, कर दूंगा मैं वरना तेरी टाई टाई फिर, तेरी टाई टाई फिर, तेरी टाई टाई फिर, कपिस कपिस फिस फिस। এই যে তিনটে ছবি দেখলাম আমরা, এর মধ্যে কোনটা বেমানান কি কি দেখেছো মনে করে নাও, তারপর উত্তর দাও। স্লাইড। মানে তুমি ধরো বন্ধুদের সঙ্গে গেছো, তিনটে খেলাই খেলছো, এখন তো আর করো না ছোট হিসেবে, তখন কোনটা বেমানান? সুইং। যদি এটা ভুলও হয় ভয় পাওয়ার কিছু নেই, আরো দুটো প্রশ্ন আছে। ও ইয়ে হতে পারে, সিসো, কেন উঠছে আর নামছে, তো দুটোর মধ্যে এটা কমন। দোলনাতে তো উঠছে নামছে। স্লাইড। স্লাইড, কি কারণে? আমার মনে হচ্ছে। বেশ, স্লাইডই নেবো তো? বেশ, নিলাম। তুমি বলছো স্লিপ, প্রথমটা। আমরা দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। এই যে যেটা সিসটা আমরা দেখছি, এইটা হচ্ছে দুজন লাগবেই, যার কারণে বলা হচ্ছিল তোমাকে যে দুই বন্ধু গেলে ধরো তাহলে তুমি কি কি করতে পারো। বাকি দুটো তুমি একলাও করতে পারো, কিন্তু এটা একা খেলা যায় না, তাই না? দুজন লাগে, সেই জন্য তুমি যেটা বলেছো সেই উত্তরটা ভুল হয়েছে। আমাদের হাতে এখনো দুটো প্রশ্ন পড়ে আছে এবং দুটোই তুমি পারবে, আমি জানি। খোলা মনে দেখো, ভয় পেও না। আমরা আছি ফার্স্ট লেভেলের। সেকেন্ড কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখো। ভালো করে দেখো কি ভুল আছে। কি গোলমাল আছে। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে। কি ভুল আছে আবিষ্কার করো। গণেশটা এদিকে থাকবে, কার্তিক এদিকে থাকবে মা আর কতক্ষণ। দেখো কোমর দোলে খুশিতে নাচে মন। যদি তোমার মনে হয় এটা নিয়ে কোনো কনফিউশন আছে তাহলে মার সাহায্য নিতে পারো। গণেশ মা লক্ষ্মীর কাছে থাকবে আর কার্তিক সরস্বতীর কাছে থাকবে। তুমি বলছো ছেলে মেয়েদের ওদের জায়গার পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, এটাই ভুল। তাই নেবো কি উত্তরটা? সেটাই তো হওয়া উচিত। নিলাম তোমার এই উত্তরটা। এবার দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো নাকি ভুল হলো। এবার দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো নাকি ভুল হলো। তার মানে তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। তুমি কি দুর্গা ঠাকুরের ভক্ত? হ্যাঁ। ভালো লাগে না? ও ভীষণ স্পিরিচুয়াল। তাই নাকি? ভীষণ, মানে ছোট থেকেই আর কি এই ব্যাপারটা ওর মধ্যে আছে। তুমি পুজো করো নাকি, মানে ঠাকুরের কাছে প্রার্থনা করো? কোন ঠাকুরের কাছে? না, মা দুর্গা। কি বলো মা দুর্গাকে? বলি আমি। তোমার নিজের কথা, সেটা সবার সামনে বলার দরকার। ছোট থেকে কিন্তু মন্ত্র, দুর্গা শ্লোক, মানে সবকিছু
আমি জানি না যে ও কোত্থেকে শেখে, মানে যখন ও জাস্ট কথা বলতে শিখেছে তখন থেকেই ওর মধ্যে এই ব্যাপারটা যে মন্ত্র বলতে পারে লম্বা লম্বা, মানে যেটা হয়তো আমারও এখনো মুখস্থ এগুলো কি ও হয়নি। নিজে নিজেই শিখে নিয়েছে? নিজে নিজে, আমি জানি না ও কোত্থেকে শেখে। কোন মন্ত্রটা তুমি নিয়মিত বলো মা দুর্গাকে? সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্মা সাধিকে চরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিরূপে সনাতনী গুণসারে গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণ সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। বললে ভালো লাগে দেখতে, এখন ভালো লেগেছে তো? বেশ, এই আত্মবিশ্বাস নিয়ে আমরা যে উত্তরটা পেরেছি, এরপরে আর একটা প্রশ্নের উত্তর চাইবো, তাহলেই প্রথম ইচ্ছেটা পূর্ণ হবে। আমরা আছি ফার্স্ট লেভেলে। থার্ড কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখো। सोलर सिस्टम के 9 प्लैनेट प्लूटो में इंटू कर देना है। 3 into 9। अब 3 9 में इंटू होने जा रहा है। এই প্রশ্নের উত্তর কি লিখেছিল এই সিনেমায় মনে আছে তোমার? মনে আছে? গুড, উত্তর দাও। 3 into 9। উত্তর কি লিখেছিল? देखो देखो क्या वो पेड़ है चादर ओढ़े या खड़ा कोई। 3। যদি তুমি মনে করো যে আরেকটু দেখবে, দেখে নাও, তো ঠিক হওয়া দরকার এখানে। Three. বেশ, তুমি বলছো 3। আমরা দেখে নিই তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। अब 3 9 में इंटू होने जा रहा है। प्लूटो इज डिस्ट्रॉयड। 3 into 9 का जवाब है 3। चलो 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 नए ख्वाब बुने। তার মানে তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। একটু আগেই আমরা মা দুর্গাকে স্মরণ করেছি, অতএব আমাদের দুটো প্রশ্নের ঠিক ঠিক উত্তর পেয়ে গেছি এবং সেই জন্য আমাদের প্রথম ইচ্ছে পূরণ ঘটে গেছে। এসো আমরা আনন্দ করি সেটা দেখে। মা দুর্গা পাঠিয়েছি, তবে এই ওষুধ তুমি যে ইচ্ছে পূরণ করলে, তোমার আনন্দ হচ্ছে এখন? আচ্ছা, তোমার মধ্যে একটা গম্ভীর মানুষ আছে কিন্তু, যে মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস আছে, কিন্তু এইখানে থাকে সঙ্গে সঙ্গে অন্য আর একটা কিছু কথা ভাবে, অন্য আর একটা জগতে বিচরণ করে, ভালো জগৎ। হ্যাঁ, তুমি কি জানো সেটা? তোমার মধ্যে দুটো তিনটে মানুষ আছে। হ্যাঁ। আছে কি? না। হ্যাঁ না দুটোই বলছো, তারপরে আছে। একবার বলছো হ্যাঁ, একবার বলছো না, এবং আমি মার মাথা নাড়া দেখে বুঝতে পারছি মা এই কথাটা বিশ্বাসও করছে। হ্যাঁ, আমি একদম বিশ্বাস করি। মানে ও একটা অন্য ডাইমেনশনে থাকে, যেটা মানে আমরা হয়তো বুঝবো না সেই জায়গাগুলো। সেটা কি কোনোদিন খোঁজ করার চেষ্টা করেছেন? না, ভয় পেয়েছি শুধু। আমার সবসময় ভয় লাগে যে ও কি সন্ন্যাস হয়ে যাবে, মানে ও কি চলে যাবে, মানে এটা আমার খুব, আমার মায়ের বিশেষ করে। এই ভয়টা হয় কেন? ও যখন ও ছোট ছিল, 2-2.5 বছর বয়স, তখন থেকে ও ধূপের গন্ধ পেত, চন্দনের গন্ধ পেত। ইনফ্যাক্ট মা একদিন ওকে নিয়ে মন্দিরে গেছিল, মন্দিরের পাশেই জঙ্গল, তো বলছে আমাকে ছেড়ে দাও, আমার মা আমাকে ডাকছে। তো মা সঙ্গে সঙ্গে ওকে ধরে নিয়ে বাড়ি চলে আসে, যে তোকে নিয়ে অ্যাটলিস্ট মন্দিরে আর কোনদিন যাব না। তো এইটা, আর অমনি গম্ভীর একটু, মানে বেশি কথা বলা, যেদিনকে একটু বেশি, আমি অফিস থেকে আসার পর যখন একটু কথা বলে তো নিজেই জিজ্ঞেস করে আমি কি আজকে একটু বেশি কথা বলছি, জিজ্ঞেস কর। হ্যাঁ,
তখন আমি হয়তো বললাম যে না, এর থেকে অনেক বেশি কথা আমরা আমাদের মায়েদের সাথে বলতাম। তো ও সবসময় কনসিয়াস থাকে বেশি কথা বলছে কিনা। ঠাকুর কি বলেছেন তোমাকে যে কথা কম বলো, কাজ বেশি করো? না। তাও বলেন, যদি তুমি ঠাকুরের সংলাপ শুনতে পাও বা ঠাকুরের কথা শুনতে পাও তাহলে আমার একটু খবর দিও, আমার খুব ইচ্ছে আছে কথা। আমি কি বেশি কথা বলছি? ঠিক আছে, আমরা আছি দ্বিতীয় পর্বে, সেকেন্ড লেভেলে। সেকেন্ড লেভেলে তোমার দ্বিতীয় ইচ্ছেটা একবার জেনে নেবো। দিদার জন্য একটা শাড়ি আর দাদুর জন্য ধুতি পাঞ্জাবি আর একটা 5 স্টার হোটেলে যাওয়া। গিয়ে খাওয়া দাওয়া হবে? বেশ, আমরা আছি সেকেন্ড লেভেলে। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখো, এটা সামনে আসবে লাইভ। লাইভ দেখো। অসাধারণ, অসাধারণ, দারুণ দারুণ। দেখেছো? দেখতে দেখতে কি মনে হচ্ছে? অ্যামেজিং। অ্যামেজিং। কিন্তু এই যে বলগুলোকে নিয়ে যে খেলাটা খেলছিল, এটাকে কি বল? জাগলিং। আমরা আছি সেকেন্ড লেভেল। যদি এটা ভুলও হয় ভয় পাওয়ার কিছু নেই, আরো দুটো প্রশ্ন আছে। জাগলিং। তাহলে কি এই উত্তরটাই নেব? ফুটবল নয়। না, ফুটবল খেলা তো আলাদা। জাগলিং। তোমার এই উত্তরটা তাহলে নিচ্ছি। তুমি যে উত্তরটা দিয়েছো আমরা চোখের সামনে দেখেছি, তাই আমি বলছি তুমি যে উত্তরটা দিয়েছো এটা আসলে ঠিকই হয়েছে। ধন্যবাদ। কখনো করেছো চেষ্টা এরকম? না না। আমরা আছি সেকেন্ড লেভেল এবং এটা পারলেই আমাদের দ্বিতীয় ইচ্ছে পুরো। জয় মা। দেখো, কুলফির ওপরে কি দেওয়া হলো? শিমুই। কি বলবো আমরা? শিমুই। শিমুই। চাও মায়ের সাহায্য নিতে পারো। এখন নেব না। এখন নেবে না? এর পরের প্রশ্নটা কিন্তু সেক্ষেত্রে পারতেই হবে, না পারলে কিন্তু খেলা শেষ হয়ে যাবে। ভেবে দেখো এবং উত্তর দাও। শিমুই মনে হচ্ছে না। আর কোনো নাম নেই তো? না, আমার আর কিছু মনে হচ্ছে না। ওটাই নেব, নিলাম। এবার দেখে নি তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো। এটাকে বলে ফালুদা, সেই কারণে তোমার এই উত্তরটা ভুল হলো। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, আমাদের হাতে এখনো একটা প্রশ্ন পড়ে আছে। আমরা আছি সেকেন্ড লেভেলে। সেকেন্ড লেভেলে থার্ড অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেনটা কি সেটা মন দিয়ে দেখো, বিচার করো, বিবেচনা করো, তারপরে উত্তর দাও। দেখো, এই যে তিনটে ছবি আমরা দেখলাম, এই তিনটে ছবিকে যোগ করলে একটা ছোট্ট শব্দ বলতে হবে যেটা ওখানে বসানো যায়। সেটা কি? খাবার। খাবারটা কি? গজা। বেশ, তারপরে কি? ট্রেন। ট্রেন। তারপরে কি? বিচ। তাহলে কি হবে ওখানটায়?
তোমাকে যদি সাহায্য করতে চাই তাহলে বলতে পারি যে কোথায় গেলে গজা পাবো, ট্রেনে চেপে যাবো এবং সমুদ্রও পাবো। পুরী। পুরী নেব উত্তরটা? তুমি বলছো পুরী, এবার দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। পুরী একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি, ধন্যবাদ। দ্বিতীয় ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে। আমি কি বেশি কথা বলছি? এসো আমরা আনন্দ করি সেটা দেখে। চলে আসো। দেখো তো পছন্দ হয়েছে কিনা দাদুকে দিয়ে জিজ্ঞেস করো। আর এইটা তোমার দিদার জন্য দাও, দিয়ে জিজ্ঞেস করো কেমন আছে? খুব ভালো হয়েছে। আশীর্বাদ করি তুমি অনেক বড় হও, ভালো হও, সুন্দর ছেলে হও। আর মাঝে মাঝে একটু বেশি কথা বলো। তোমার আনন্দ হচ্ছে তো? আচ্ছা বেশ, ধন্যবাদ। তাহলে এখন ঠিক লাগছে তো? আমি কি বেশি বকছি? বেশি বকলে কিন্তু তুমি ধরিয়ে দেবে না। ঠিক আছে। আচ্ছা এই যে তোমার মা অফিস যায় তুমি বললে, তখন কি তুমি একা থাকো? না, কোয়েল দিদি থাকে। কোয়েল দিদি তোমার অনেকক্ষণের সঙ্গী, তাই তো? ও নান্নানের সাথে, মানে শুভর সাথে আর কি। হ্যাঁ, নান্নানের সাথেও কথা হয়। তা তোমার যে মাসি তাকে তুমি নান্নান বলো? হ্যাঁ, নান্নান। সে আমাদের শুভশ্রী। হ্যাঁ, সে তো একজন বিখ্যাত নায়িকা। ভালো লাগে, আনন্দ হয়? হ্যাঁ। নাকি মনে হয় না এসব না করে বাড়িতে বসে একটু দান দান করলে পারতো? না, এটা তুমি করো, খুব ভালো করে। এবং তোমার চোখের ভেতরে একটা অন্য মানুষ আছে, বড় মানুষ আছে, যেটা থেকে তোমার মা ভয় পায়। এই যে ব্যক্তিত্ব তুমি পেয়েছো, এটা কার থেকে পেয়েছো? মার থেকে? জানি না। আপনার কি মনে হয়? আমার মনে হয় যে আমার ঠাকুমার ব্যক্তিত্ব এরকম, মানে উইল পাওয়ার স্ট্রং। তো সামহাও আমার এটা মনে হয় যে, বাবা কি বলো? আমার মায়ের জন্য ওর একটু এরকম হয়েছে। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করবো যে ওর সঙ্গীদের মধ্যে আমরা একজনকে মিস করছি আজকে। অ্যাকচুয়ালি আমি সিঙ্গেল লাস্ট 4 ইয়ার্স। ওর সাথে ওর বাবার যোগাযোগ আছে, বর্ধমানে ওর বাবা থাকে, ওর ঠাম্মা দাদু, মানে আপনার শ্বশুর শাশুড়ি। হ্যাঁ, কথা হয়। তো ওনারা খুবই ভালো মানুষ। ও যায়, ওদের সাথে টাইম স্পেন্ড করে যখন সময় পায়। অ্যাকচুয়ালি এখন তো সময়ের ভীষণ, মানে ওর টিউশন থাকে, স্কুল থাকে, তো যখনই ছুটি পায় ও যায়। তুমি যদি কিছু বলতে চাও তুমি বলতে পারো। তবে একটা কথা বলবো, আমার ফ্যামিলি আমার পাশে যেভাবে দাঁড়ায়, মানে সবার বাবা মাই আর কি সবার কাছে বেস্ট, কিন্তু আমি বলছি মন থেকে যে আমার বাবা মার মতন বাবা মা যেন সবার হয়। বেস্ট বাবা মা। আজকে আমি যদি এইভাবে স্ট্রং দাঁড়িয়ে আছি, সেটা শুধুমাত্র বাবা মার জন্য। মা বলছিল তুমি যদি কিছু বলতে চাও তো বলতে পারো, তুমি মোটে কথা বলো না, তাই আবার কথা বলবে। তা আমার কিরকম মনে হয় তোমার ভেতরে একটা বড় মানুষ আছে, যে মানুষ সবকিছুকে বিচার করতে পারে। তো সেই মানুষটা কি বলছে, এই যে মা যে কথাগুলি বললো বা তোমার যে অবস্থান, তুমি এই ব্যাপারটাকে কি বলো? ভালোই লাগে। ভালোই লাগে, মা মার মতো করে আছে, এটা ভালোই লাগে। বাবা, ঠাম্মা, দাদু সবাইকে খুব ভালোবাসি। এটাই বলার তোমার। বাবা আজকে সঙ্গে থাকলে কি ভালো হতো? লাগতো ভালো, সবাই একসাথে খেলতে পারতাম। হয়তো এরম হতে পারতো যে প্রশ্নের উত্তরগুলো মার জানা নেই সেগুলো বাবা জানে, আবার বাবার যে প্রশ্নগুলোর উত্তর জানা নেই সেটা মা জানে। তাই আমরা উত্তরগুলো ভাগ করে দিতে চাই জীবনে, সবাই মিলে দিতে চাই। বেশ, কি হতে চাও বড় হয়ে তুমি? ডাইরেক্টর। কিসের, বড় অফিসের? না, তাহলে সিনেমার। সিনেমার পরিচালক? হ্যাঁ। বাহ, প্রথম সিনেমাটা কি বিষয় নিয়ে করতে চাও? ভূতের।
ভূতে? হ্যাঁ, কিন্তু আমি ভূতে খুব ভয়ানক করতে চাই। সবাই ভয় পাবে। আর হিরোইনটা বলে দাও। হিরোইনও ঠিক করা হয়ে গেছে। হিরোইন কে? আমার মাসি। ও কি ভূতের পার্ট না পেতনির পার্ট? ভূত। তোমায় পেটাবে? একদমই পেটাবে। এখানে এসে এই যে একটু কথা বলছো, তোমার এটাকে বাড়াও, নাহলে তোমাকে তো বোঝাতে হবে। ধরো তোমার ওই চলচ্চিত্রে আমি একটা রাক্ষসের পাঠ করবো, আমাকে তো বোঝাতে হবে। না না, হিরো মানে রাক্ষস, ভূতের ছবি তো, তখন তোমায় বোঝাতে হবে, বলতে হবে তো। বেশ, কথা বলো, কথা বলো, সকলের সঙ্গে কথা বলো। আমরা আছি থার্ড লেভেলে। হ্যাঁ। তৃতীয় ইচ্ছেটা কি তোমার? বাচ্চাদেরকে খাওয়ানো। অ্যাকচুয়ালি অফিসে আমার পার্ক স্ট্রিট একদম ক্রসিং এ ওখানে অফিস, অনেক বাচ্চা তো থাকে ওখানে যারা ফুটপাতে, তার মধ্যে একটা বাচ্চা মানে ভীষণ মিষ্টি দেখতে, ভীষণ, আর ওর নামও আমি জানি, আলী। তো ওকে আমি, হয় না যে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে, তো রোজই ওর কাছে আমি যাই কিছু না কিছু খাবার নিয়ে, ওকে দিদি দিদি ডাকে, গেলেই পাশ দিয়ে গেলেই এত লোক যাচ্ছে কিন্তু আমি গেলেও ঠিক বুঝবে যে আমিই যাচ্ছি। খুবই ছোট, মানে জাস্ট 2 বছর। ও হ্যাঁ, কিন্তু তবুও আমাকে ঠিক চিনতে পারে। তো সঙ্গে নিয়ে গিয়ে হয়তো বললো ফুচকা, আজকে ফুচকা, মানে এক একদিন ওর এক একটা উইশ থাকে আমার জন্য। তো ওকে আমি এসে বলেছি যে ওকে আমি নিয়ে আসবো। ইনফ্যাক্ট আমি ওর বাবাকেও একদিন বলেছি যে তোমার আলীকে আমায় দিয়ে দাও, ওকে নিয়ে যায়। মানে কষ্ট হয় আমার যে খালি গায়ে বসে আছে, আমি জামা কাপড়ও নিয়ে গেছি। থ্যাংক গড যে ওর থার্ড উইশটা এটা যে আলীকে বা আলীর মতন আরো যারা ওখানে আছে তাদেরকে গিয়ে একটু ভালো মন্দ খাওয়াবে। এইটা আমাদের পারতেই হবে, সেই জন্য 3টে প্রশ্ন করা হবে। আমরা আছি থার্ড লেভেল। হ্যাঁ, থার্ড লেভেল। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখো। একটা কিছু লেখা আছে, তার খানিকটা আমরা দেখিয়েছি, শুরুর দিকে খানিকটা দেখতে পাচ্ছি না, সব মিলে শব্দটা কি? তুমি নিজে বলো এখানে কি লেখা আছে? ভয়ে আকার। বেশ, ব। বয়ের মতো লাগছে, বেশ। ব ত, তাহলে এর আগে কি বসতে পারে? এবং পুরোটা মিলে একটা শব্দ তৈরি হতে পারে যেটা আমাদের খুব চেনা। আগে একটা কিছু আছে, সেইটা অসম্পূর্ণ আছে, ইনকমপ্লিট। ভারত। হ্যাঁ, তাহলে কি আগে কিছু আছে তো? এক মিনিট। মহাভারত। আমাকে জিজ্ঞেস করতে পারবে না, তুমি প্রশ্নটার উত্তর দাও। হ্যাঁ, মহাভারত। নেব উত্তরটা? হ্যাঁ নেব। বেশ, মহাভারত, তোমার উত্তরটা নিলাম। এবার দেখে নি তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো। মহাভারত। ভারত আমি বললাম, মহা। এবং তুমি যেটা উত্তর দিয়েছো সেটা একেবারে ঠিক হয়েছে, ধন্যবাদ। আমরা আছি থার্ড লেভেলে। ফার্স্ট কোয়েশ্চেন তুমি বলতে পেরেছো। সেকেন্ড কোয়েশ্চেন কি আছে খুব ঠান্ডা মাথায় দেখো, শোনো, তারপর উত্তর দাও। দেখেছো? হ্যাঁ। এটা কোন গাছ? সুপারি গাছ। সুপারি গাছ মনে হচ্ছে। তোমার উত্তরটা নেব। সুপারি গাছ। উত্তরটা নেব। নিলাম। আমরা দেখে নিই তুমি বলেছো সুপারি গাছ, সেটা ঠিক হলো না ভুল হলো। এই গাছের নাম হলো সুপারি গাছ। আর
বিশ্বাস হচ্ছে না তুমি কি করে সুপারি নিলে এত বড় কাজে। মা বোধহয় নিজেই জানতো না। আমি জানতাম না। আমি রাস্তায় যেতে যেতে অনেকগুলো সুপারি গাছ দেখি, অমনি মনে হলো আমার যখন আমি স্কুল যাই। এটা ছিল থার্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেন। এবার এই থার্ড কোয়েশ্চেনটা তোমাকে বলতে পারতেই হবে, তবেই তোমার তৃতীয় ইচ্ছে পূরণ হয়ে যাবে। থার্ড লেভেল থার্ড কোয়েশ্চেন কি আসছে মন দিয়ে দেখো। তিনটে ছবি দেখতে পেলাম ওপরে, আর নিচে তিনটে ফুল আছে। একটা ফুল গিয়ে ওপরে বসবে এবং একটা বিশেষ কারণেই বসবে, কোন একটা মিল থেকে বসবে। তাহলে কোন ফুলটাকে নিয়ে গিয়ে আমি ওপরে নিয়ে গিয়ে বসাবো? প্রথমে একটা খাবার দেখতে পাচ্ছ, তারপর একটা জায়গা, তারপর একটা খেলা। নিচে আছে গোলাপ, রজনীগন্ধা, জবা। তুমি বুঝতে পেরেছো তো? বলে দাও উত্তরটা। জবা ফুল। জবা ফুল কেন? গ্রেট ওয়াল অফ চায়না, হ্যাঁ এটা চাউমিন, তারপরে একটা গেম। গেমটার নাম কি? চাইনা শেকার। বেশ। আর চায়নার জবা ফুলকে চায়না রোজও বলে। জবা ফুলকে বলে জবা ফুল। সব জায়গায় চায়না কমন, তাই তো? হ্যাঁ, আর চাউমিনও এসছে চায়না থেকেই। তার মানে তুমি চায়না রোজকে নিয়ে ওপরে বসাতে চাও, তাই তো? যেটাকে তুমি বাংলায় জবা ফুল বলে থাকছো। যখন তোমাদের কাছে শুনতে চাই যে তোমরা বাংলায় বলো, তখন তোমরা ইংরেজিতে বলো, আর যখন বলি ইংরেজিতে বলো তখন তোমরা বাংলায় বলো। এবার দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। ঠিক, এটা একদম। জবা বা চায়না রোজ, তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। এবং সেই সঙ্গে তুমি তিনটে প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছো, মানে তৃতীয় পর্বে আলীর জন্য, আলীর বন্ধুদের জন্য ইয়া আলী বলে তুমি আনন্দ জোগাড় করে ফেলেছো, উল্লাস জোগাড় করে ফেলেছো। এসো আমরা সেটা উদযাপন করি, সামনে এসো। এটা হচ্ছে পার্ক স্ট্রিটের বাদশা আলীর জন্য এবং তার বন্ধুদের জন্য। আমরা তৃতীয় পর্ব থার্ড লেভেল পেরিয়ে গেছি, আমরা আছি ফোর্থ লেভেলে। চতুর্থ ইচ্ছে মানে ফোর্থ ইচ্ছেটা তোমার কাছে জেনে নি। গোয়া যাবো আমরা। সেই জন্য তোমাকে তিনটে প্রশ্ন করা হয়, তিনটে প্রশ্নেরই ঠিক উত্তর দিতে হয়। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখো। ক্র্যাট নামের এই প্রাণীটি কোন দুটি প্রাণীর সংমিশ্রণে দুটো মিলে তৈরি হয়েছে? বেশ, আর কি দাঁত নামটার মধ্যেই আছে। র্যাট। তোমার এই উত্তরটা নিলাম। এবং আমি জানি যে মা একটু হেল্প করেছে, মা বলে দিয়েছে উত্তরটা এর মধ্যেই আছে, তাই এটা আমি ধরবো যে মা হেল্প করেছে। একটা হেল্প মা করলো। দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। কাঠবেড়ালি ও ইঁদুর, অতএব তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ।
প্রথম প্রশ্নটা তুমি বলে ফেলেছো, ফোর্থ লেভেলে দারুণ ব্যাট করছো। এই যখন সেঞ্চুরির মুখে যায় লোকের তখনই কিন্তু মুশকিল হয়। তাই ফোর্থ লেভেলের সেকেন্ড কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখো, ধীরে সুস্থে উত্তর দাও, কিন্তু উত্তরটা ঠিক দাও। ফোর্থ লেভেল সেকেন্ড কোয়েশ্চেন কি আছে দেখো। अरे कबे 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 आइबे पालारे अरे दिही मुहु बहला है मालारे 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 दूरे दूरे मेघ जाच्छे पूर्णे मन मेल्लो स्मृति दुडना जानी ना केन ता जानी ना केन ता जानी ना দেব এবং শুভশ্রী অভিনীত এই সিনেমাগুলির মধ্যে মিল কোথায়? তুমি সিনেমাগুলো দেখেছো? তিনটে সিনেমাই দেখেছো কিনা? দেখেছো? তাহলে একটা মিল খুঁজে পাওয়ার কথা। সিনেমাগুলোর নাম জানো তো? প্রথমটা মনে পড়ছে? রোমিও। সেকেন্ডটা রোমিও ছিল। খোকা বাবু। প্রথমটা খোকা বাবু। হ্যাঁ। থার্ডটা কি? শেষে যেটা দেখলাম চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। তিনটে ছবির মধ্যে কোথাও একটা মিল আছে। ওরা দুজনে অভিনয় করেছেন, সেটা একটা মিল, কিন্তু সেটা তো আমরা বলেই দিচ্ছি, কিন্তু সেটার বাইরে। থাকে আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড়ই জ্বালা রে, এই বুকের মাঝে আগুন। হেল্প নিতে চাইলে নিতে পারো। হেল্প নেব। হেল্প নেবে? নাও। তিনটেতেই নান্নানের এক নাম। শুধু এক নাম বললে হবে না, নামটাও বলতে হবে। পূজা। এক নাম। কি নাম? পূজা। তিনটে সিনেমাতেই এক নাম, পূজা। নামটা পূজা, তাই তো? বেশ, তোমার এই উত্তরটা নিলাম। এবার দেখি মায়ের সাহায্য নিয়ে তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো। দেখি তো মনে হচ্ছে আপনি পূজা। আমার কাজিন পূজা। আজ থেকে শুধু অফিসের কাজই নয়, পূজারও দেখাশোনা করবে। তিনটে সিনেমাতেই শুভশ্রীর নাম পূজা। তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে ঠিক হয়েছে। আমরা আছি ফোর্থ লেভেলে, আর একটা প্রশ্নের উত্তর দিতে পারলেই তোমার চতুর্থ ইচ্ছেটাও পূর্ণ হয়ে যাবে। কিন্তু এবারে আর মার সাহায্য পাবে না, মার দুটো সাহায্যই চলে গেছে। ফোর্থ লেভেল ফাইনাল কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখো এবং উত্তর দাও। আমরা ছবি দেখলাম, তার থেকে একটা জায়গা বুঝতে পারলাম। কোন বিখ্যাত জায়গা দেখানো হলো? ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটসে কোন জায়গা? নাসা। নেব উত্তরটা? নেব? বেশ, নাসা। তোমার এই উত্তরটা নিলাম। এবার দেখে নিতে তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো। ঠিকই হবে। নাসা, একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি, ধন্যবাদ। তুমি
তুমি সব কটা পর্বের উত্তর দিতে পেরেছো এবং সব ইচ্ছে পূরণ করতে পেরেছো এবং তোমার দাদু দিদা দাদু ঠাকুমা মা বাবা এবং মাসি এবং কোয়েল সকলের জন্য একটা না একটা কিছু করতে পেরেছো এবং পার্ক স্ট্রিটের আলীর জন্য করতে পেরেছো। এত কিছু পারার জন্য তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি, প্রাণ ভরে শুভেচ্ছা জানাচ্ছি। এসব আমরা উদযাপন করি। গোয়ায় গিয়ে সমুদ্রের ধারে আনন্দ করো, অনেক মজা করো, আমাদের শুভেচ্ছা রইল। আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে মায়ের জন্য একটা শাড়ি আছে, এটা মাকে তুলে দাও। তোমরা দুজনে এই অনুষ্ঠানে এসেছিলে, এই ছবিটা বাড়িতে রেখো। আর এখানে মেরু ক্যাবের তরফ থেকে বেশ কয়েকটা ভাউচার আছে, যদি কোনো সফরে বেরোতে চাও, স্বপ্নের সফর, তাহলে মাকে নিয়ে বেরিয়ে পড়ো। মায়ের যে ভালো লেগেছে সেটা বুঝতে পেরেছি, ছেলের গর্বে ছেলেকে নতুন করে আবিষ্কার করে দেখে মা যেভাবে হাসছিল তাতে বোঝা যাচ্ছিল যে মা খুব আনন্দ পেয়েছে। এবং মার ভেতরে ছেলের পাড়া দেখলে এই যে উচ্ছ্বাস আসে, এটা আমাদের টেলিভিশন সেটের সামনে যে মায়েরা বসে দেখছেন এবং নিজের ছেলেকে মনে করেন খুব ছেলে মানুষ, এখনো বড় হলো না, তাকে হঠাৎ করে বড় হয়ে যেতে দেখলে যেরকম বিস্মিত হই আমরা, সেই রকম বিস্মিত হয়েছেন অনিশের মা। অনেক ধন্যবাদ। আপনাদের ভালো লেগেছে তো? খুব ভালো লেগেছে। এইবার তুমি শেষ কথাটা বলো, তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। আমি তো ভাবতে পারিনি 4th লেভেল অবধি যাবো কিনা। তুমি কি বেশি কথা বলছো? অনেক মোহাম্মদকে, অনেক রামকে, অনেক রহিমকে সঙ্গী করে বড় হতে থাকুক, বড় হতে থাকুক। আমাদের সবার আশীর্বাদ ওর সঙ্গে রইল। এবং আপনাদের মনে করিয়ে দিতে চাই, বৃহস্পতি শুক্র শনি রাত্রি ঠিক 10টায় আপনারা অবশ্যই দেখতে থাকুন ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডে। শুভরাত্রি। যে আমি আমার মায়ের বিষ পূরণ করতে পেরেছি। তো মা আমাকে অনেকবার বলেছে যে আমি একদিন সবারই একসাথে নিয়ে খাওয়াবো। তো আমি জি বাংলার মাধ্যমে মায়ের একটা বিষ পূরণ করতে পেরেছি। আমার মনে হচ্ছে আমি খুব বড় হয়ে গেছি। তো থ্যাংক ইউ জি বাংলা, থ্যাংক ইউ, হ্যাপি প্যারেন্টস ডে। নাম সত্যজিৎ জোয়ারধার, আমাকে সংযোগ বলে ডাকি। আজকে আমাদেরকে সময় দিয়েছে, আমার খুব ভালো লাগছে।